হেই জেনপাশিউচি 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের কাউন্সেলিং শুরু হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং সমস্ত কিছুই তোমাদের জন্য অ্যাভেলেবেল এবং আমি ইতিমধ্যেই তোমাদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে কি প্রসেস রয়েছে কাউন্সেলিংয়ে ডিসকাস করে ফেলেছি। চয়েস ফিলিং কীভাবে বেস্ট চয়েস ফিলিং লিস্ট বানাবে সেগুলো নিয়েও আমি ডিসকাস করেছি। তো এরপরেও তোমাদের বেশ কিছু ডাউটস আছে, যেমনটা হচ্ছে যে দাদা আমার ক্যাটাগরি আমি ওবিসি এ ছিলাম, বি হয়ে গিয়েছি, ওখানে ওবিসি এ হয়ে আছে, কি করব? বা আমি ইডাব্লিউএস দিয়েছিলাম বাট এখনো সার্টিফিকেট বানাতে পারিনি, কি হবে? বা আরও অনেক রকম প্রবলেম থাকতে পারে। কারোর হয়তো কিছুর ভুল ছিল, সেটা নামের ভুল হতে পারে, বা আদার্স কোনো কিছু হয়তো এডুকেশনাল ডিটেলসে কিছু ভুল করে ফেলেছো, মাধ্যমিকের নাম্বারে, রোল নাম্বারে, উচ্চ মাধ্যমিকের মানে রোল নাম্বারে, হ্যান ত্যান এই সমস্ত মানে কিছু ভুল রয়েছে। তো সেগুলোকে রেকটিফাই করার কি কোনো অপশানস রয়েছে? তো এগুলো নিয়েই ডিসকাস করব এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে এরকমই আরও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখতে। ঠিক আছে, দেখো তোমাদেরকে বলি, প্রথম যে জিনিস সেটা হচ্ছে এই যে চেঞ্জেসগুলো না, এই যে চেঞ্জেসগুলো কিন্তু করাটা পসিবল। ঠিক আছে, করাটা পসিবল। বিশেষ করে যদি ক্যাটাগরি চেঞ্জের কথা বলি, ক্যাটাগরি চেঞ্জ এগুলো সবই কিন্তু পসিবল। তবে এখানে ক্যাটাগরি চেঞ্জের একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে তুমি কোনো ক্যাটাগরির মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবে না। লাইক তুমি হয়তো ওবিসি, মানে এটা মেনলি ওবিসিদের জন্য বেশি অ্যাপ্লিকেবল। তুমি ওবিসি এ ছিলে, এখন বি হয়েছো, ঠিক আছে, এবং ফর্ম ফিল আপের সময় ভুল করে ওবিসি এ করে ফেলেছিলে, তো তুমি এখন চাইছো ওবিসি এ থেকে ওবিসি বিটাতে কনভার্ট করতে। তো এই যে ইন্টারচেঞ্জ এগুলো কিন্তু পসিবল নয়। বা তুমি জেনারেল ছিলে, চাইছো ইডাব্লিউএস এ কনভার্ট হতে, এটাও পসিবল না। মানে কোনো ক্যাটাগরির মধ্যে ইন্টারচেঞ্জ করা পসিবল নয়। তুমি যে কোনো ক্যাটাগরির থেকে একটাই মাত্র চেঞ্জ করতে পারবে, সেটা হচ্ছে জেনারেলে আসতে পারবে। এর বাইরে অন্য কোনো ক্যাটাগরি চেঞ্জ পসিবল নয়। ঠিক আছে, ক্যাটাগরি চেঞ্জ একমাত্র যে কোনো ক্যাটাগরির থেকে তুমি জেনারেলে আসতে পারবে। সেটা ওবিসি এ থেকে জেনারেল, ওবিসি বি থেকে জেনারেল, ইডাব্লিউএস থেকে জেনারেল, এসসি থেকে জেনারেল, এসটি থেকে জেনারেল, সব থেকে তুমি জেনারেলে আসতে পারবে, কিন্তু কোনো ক্যাটাগরির ইন্টারচেঞ্জ করতে পারবে না। এর এই যে জেনারেলে, এটা কি তুমি নিজের ইচ্ছাতেও করতে পারবে, নাকি কোনো কিছু হলে তবে গিয়ে হবে? এখানেও দুটো জিনিস আছে। তুমি চাইলে নিজের ইচ্ছাতেও, তোমার যদি মনে হয় যে না আমি জেনারেল হিসাবেই করতে চাই, তো তুমি নিজের ইচ্ছাতেও জেনারেলে কনভার্ট করাতে পারো। আদারওয়াইজ তুমি যে ক্যাটাগরি দিয়েছিলে সেই ক্যাটাগরির সার্টিফিকেট তুমি হয়তো সাবমিট করতে পারোনি। লাইক তুমি ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করেছিলে, বা তোমার ওবিসি রিভ্যালিডেড সার্টিফিকেটও নেই, এনসিওরও নেই, তো অবভিয়াসলি তার মানে তোমার ওবিসির কোনো প্রুফ থাকছে না। তো তোমার মানে জানা কথা, তোমার অ্যাডমিশন হবে না বা আপগ্রেডেশন হবে না। তখন গিয়ে কি করা হবে? তখন তোমাকে জেনারেলে কনভার্ট করে দেওয়া হবে। বা হয়তো ইডাব্লিউএস, তুমি ইডাব্লিউএস সিলেক্ট করেছিল কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট দিতে পারছো না, তখন তোমাকে জেনারেলে কনভার্ট করে দেওয়া হবে। মানে এই যে সার্টিফিকেটের যদি অভাবটা পড়ে, ঠিক আছে, তখনও কিন্তু তোমাকে জেনারেলে কনভার্ট করে দেওয়া হবে। আর যদি কারোর ইচ্ছা হয় যে না আমি জেনারেল হতে চাই, তাহলেও সেটা পসিবল। ঠিক আছে, এর বাইরে বেশ কিছু ডিটেলস চেঞ্জেও পসিবল, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কোনো ডিটেলস হয়তো ভুল দিয়ে ফেলেছিলে, সেটা চেঞ্জ করতে পারবে। নাম বা ডেট অফ বার্থ এগুলো চেঞ্জ করা যায় কিনা আমার সঠিক জানা নেই, হয়তো চেঞ্জ গেলেও যেতে পারে। ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে চেঞ্জটা হবে? ওটা কি নিজেরাই করতে পারবে, নাকি কোনো প্রসেস আছে? সেইটা হচ্ছে চেঞ্জ একমাত্র করতে পারবে রাউন্ড ওয়ানেতে যে কলেজে অ্যালটমেন্ট আসবে, সেই কলেজে ফিজিক্যালি যখন ভেরিফিকেশন করাতে যাবে, সেই ফিজিক্যালি ভেরিফিকেশন করাতে গিয়ে তখন তোমাদেরকে এই যা কিছু চেঞ্জেসের ব্যাপার আছে সব চেঞ্জেসগুলো করাতে হবে রাউন্ড ওয়ানে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। তাহলে রাউন্ড ওয়ানের ফিজিক্যাল ভেরিফিকেশন যাওয়ার জন্য কি করতে হবে? যাওয়ার জন্য এমনভাবে চয়েস ফিলিং করতে হবে যাতে তুমি রাউন্ড ওয়ানে অবশ্যই একটা সিট পাও, সেইভাবেই চয়েস ফিলিং করতে হবে। দেন সিট পেলে এরপর তোমাকে 1000 টাকা দিয়ে সেই সিটটাকে অ্যাকসেপ্ট করতে হবে, 1000 টাকা দিয়ে করে তারপরে 20 থেকে 24 তারিখের মধ্যে তোমাকে কলেজে ফিজিক্যালি যেতে হবে। দেন তুমি যেয়ে পারবে ওই যে চেঞ্জেসগুলো করতে। ঠিক আছে, রাউন্ড ওয়ানে যদি কারোর অ্যালটমেন্ট না আসে, রাউন্ড টুতে এলো, তখন কিন্তু আর তুমি এই চেঞ্জেসগুলো করাতে পারবে না। এই চেঞ্জেসটা একমাত্র রাউন্ড ওয়ানে করতে পারবে। ঠিক আছে, এবার রাউন্ড ওয়ানেতে, আচ্ছা কেন রাউন্ড ওয়ানে পারবে? কারণ তুমি যে চেঞ্জটাই করো না কেন, ঠিক আছে, সেটা কোনো ক্যাটাগরি চেঞ্জ করলে বা আদার্স কিছু চেঞ্জ করলে, তোমার চেঞ্জ করা মানেই তোমার যে সিটটা পেয়েছো সেই সিটটা কিন্তু তোমার ক্যান্সেল করা হবে। সেই সিটটা ক্যান্সেল করে নেক্সট রাউন্ডে তোমাকে ফ্রেশভাবে পার্টিসিপেট করানো হবে রাউন্ড টুতে। তো ওই জন্য রাউন্ড টুতে চেঞ্জেস পসিবল নয়, কারণ রাউন্ড টু এর পর তো আর কোনো রাউন্ড নেই, বছর তো দুটো রাউন্ডই হবে। ওই জন্য রাউন্ড টুতে পসিবল নয়, একমাত্র রাউন্ড ওয়ানেই এই সমস্ত চেঞ্জেস পসিবল। বিশেষ করে এই আদার্স ডিটেলস চেঞ্জগুলোর ক্ষেত্রে অতটা হয়তো সিট ক্যান্সেল নাও হতে পারে, কিন্তু ক্যাটাগরি চেঞ্জের ক্ষেত্রে কিন্তু তোমার সিট ক্যান্সেল হবে। মানে তুমি যে কলেজটা পেয়েছো, ফর এক্সাম্পল তুমি হয়তো কলেজ পেয়েছো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে তুমি হয়তো দেখা গেল
আমি গভর্নমেন্টেরই ধরলাম এনআরএস, ঠিক আছে, এনআরএস তুমি কলেজ পেয়েছো, এই এনআরএস কলেজে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে গেলে গিয়ে তোমার দেখা গেল তুমি ক্যাটাগরি সার্টিফিকেট দিতে পারলে না কিছু প্রবলেমের জন্য, তখন তোমার কি করা হবে, এই যে এনআরএস এর সিটটা যেটা রয়েছে সেই সিটটা তোমার ক্যান্সেল করা দেওয়া হবে, ক্যান্সেল করে তোমার ক্যাটাগরিটা জেনারেলে কনভার্ট করে দেওয়া হবে, জেনারেলে কনভার্ট করিয়ে তোমাকে রাউন্ড 2 তে পাঠিয়ে দেওয়া হবে। এবার রাউন্ড 2 তে তুমি যে চয়েস ফিলিং করেছিলে সেই চয়েস ফিলিং অনুযায়ী তোমার র্যাঙ্কে যদি কোনো কলেজ আসার থাকে তবে রাউন্ড 2 তে সিট পাবে, আদারওয়াইজ রাউন্ড 2 তে লেখা আসবে নো সিট অ্যালটেড অ্যাজ পার ইউর চয়েস, সিম্পল ব্যাপার। কিন্তু অন্যান্য জন যাদের ধরো এরকম কোনো চেঞ্জেসের ব্যাপার নেই, তারা যখন রাউন্ড 2 তে আসবে, রাউন্ড 1 এর থেকে রাউন্ড 2 তে আসবে মানে আপগ্রেডেশন করিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু সিট ক্যান্সেলের ব্যাপার নেই। তারা যদি রাউন্ড 2 তে কোনো কলেজ না পায় তখন তারা পুরনো যে রাউন্ড 1 এ যেটা পেয়েছিল সেটাতে তারা ফেরত যেতে পারবে, সেটাতে সে ভর্তি হতে পারবে, আর নতুন পেলে ভর্তি হতে পারবে না, বাট তাদের সিটটা রিজার্ভ থাকছে। কিন্তু তোমরা যারা এইরকম ক্যাটাগরি চেঞ্জেসের ব্যাপার এসছে না, তাদের কিন্তু এই পুরনো সিটটা থাকবে না, তাদের পুরনো সিটটা ক্যান্সেল হয়ে যাবে, হয়ে রাউন্ড 2 তে তোমাদের ফ্রেশলি ভাবে যাবে। এবার রাউন্ড 1 এ সিট অ্যালটমেন্ট এসেছে মানে রাউন্ড 2 তে সিট অ্যালটমেন্ট আসবে এমন কোনো মানে নেই, কারণ ওটা ডিপেন্ড করছে তোমার চয়েস ফিলিং এর উপর। তুমি হয়তো দেখা গেল এমন চয়েস ফিলিং করেছো যেটা হয়তো তোমার ওবিসি হিসাবে তোমার অ্যালটমেন্ট আসার সম্ভাবনা ছিল কিন্তু জেনারেল হিসাবে সম্ভাবনা নেই, তখন অবভিয়াসলি তোমার রাউন্ড 2 তে কোনো অ্যালটমেন্ট আসবে না, কারণ রাউন্ড 2 তে তুমি জেনারেল হয়ে গিয়েছো, তো রাউন্ড 2 তে তোমার কোনো অ্যালটমেন্ট আসবে না। আর রাউন্ড 2 তে অ্যালটমেন্ট এলো না মানে বাস কাউন্সেলিং শেষ হয়ে গেল, সব শেষ। এবার হয় নেক্সট রাউন্ড দেখতে হবে বা অন্য কিছু প্ল্যানিং করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তাই চয়েস ফিলিংটাকেও কিন্তু খুব কেয়ারফুলি সাজাতে হবে সেইভাবেই, কারণ চয়েস ফিলিং রাউন্ড 2 তে তুমি নতুন করে করতে পারবে না, রাউন্ড 1 এতে যে চয়েস ফিলিংটা করেছিলে সেটাই ক্যারি ফরওয়ার্ড হয়ে রাউন্ড 2 তে চলে আসবে। তো সেই অ্যাকর্ডিং চয়েস ফিলিংটাকেও ঠিকঠাক করতে হবে এবং পুরো ব্যাপারটাকে এইভাবেই রাখতে হবে। এবার এটার একটা জিনিস বলি তোমাদের, এই যে চেঞ্জেসটা এটার জন্য মানে এটা কিভাবে বুঝবে কিভাবে সেটা আমি তোমাদের বলে দিই। তোমাদের এরকম একটা ডকুমেন্টস পাবে, ঠিক আছে, এরকম একটা ডকুমেন্টস পাবে, এই যে ডকুমেন্টসটা, এই ডকুমেন্টসটাকে বলে আউটকাম ডকুমেন্টস। তুমি যাই করো তুমি এই ডকুমেন্টসটা পাবে। তুমি ধরো কেউ আপগ্রেডেশন করলে, মানে এরকম চেঞ্জেস কিছুই নেই, জাস্ট আপগ্রেডেশন করলে তারাও এই ডকুমেন্টসটা পাবে, যারা ক্যাটাগরি চেঞ্জ করলে তারাও এই ডকুমেন্টসটা পাবে, যারা অ্যাডমিশন নিলে তারাও এই ডকুমেন্টসটা পাবে। এই ডকুমেন্টসটা পাবেই তোমরা, ঠিক আছে। এই ডকুমেন্টসে একদম নিচের দিকে আমি দেখিয়ে দিচ্ছি, আচ্ছা আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি বরং, ঠিক আছে। একদম নিচের দিকে দেখো ডকুমেন্টস ভেরিফিকেশন ডিটেলস বলে একটা সেকশন রয়েছে। এই সেকশনের মধ্যে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে রিমার্কস, একটা হচ্ছে চেঞ্জেস ডিউরিং ভেরিফিকেশন, আর একটা হচ্ছে উইলিংনেস ডিটেলস। রিমার্কসের মধ্যে আমি যেমন আমার এটা হচ্ছে জেনপাসেরই 2022 সালে, তো আমি অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি এখানে আমি আমার উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা ভুল দিয়ে ফেলেছিলাম, তো ওটাকে আমি রেকটিফাই করে নিয়েছিলাম রাউন্ড 1 এতে। তো ওই জন্য দেখো এখানে রিমার্কসে লিখে দেওয়া আছে যে চেঞ্জ ইন 12th এক্সাম রোল নাম্বার। তোমরা যে যেটা চেঞ্জ করবে, কারোর নামে ভুল থাকলে যদি পসিবল হয় তো সেক্ষেত্রে এখানে লেখা থাকবে চেঞ্জ ইন নেম এরকম বলে, মানে যেটা চেঞ্জ করছো সেটা লেখা থাকবে থাকবে এবং উইলিংনেস, যেটা উইলিংনেসের মধ্যে লেখা থাকবে যে অ্যাকসেপ্ট অ্যান্ড উইলিংনেস ফর পসিবল আপগ্রেডেশন। এটা কাদের থাকবে, এটা যারা আপগ্রেড করবে। যেমন আমি আরেকটা তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ডাব্লিউবিজেই 2022-এর ডকুমেন্টস ভেরিফিকেশনেরই জাস্ট আপগ্রেডেশন, কোনো ভুল বা কোনো চেঞ্জেস কিছু ছিল না সেটার ক্ষেত্রে। দেখো এটারও আমি এখানে দিয়ে দিচ্ছি, এটার দেখো রিমার্কস লেখা আছে ইয়াস, চেঞ্জেস ডিউরিং ভেরিফিকেশন নান, কারণ আমি কিছু তো চেঞ্জ করিনি তাই নান, কোনো অসুবিধা নেই। উইলিংনেস ডিটেলস এখানে বলে দেওয়া আছে অ্যাকসেপ্ট অ্যান্ড উইলিং ফর পসিবল আপগ্রেডেশন, মানে এই যে লেখাটা, এই লেখাটার মাধ্যমেই তুমি বুঝতে পারবে যে তোমার যে অ্যাপ্লিকেশনটা সেটা আপগ্রেডেশনের জন্য সাকসেসফুল হয়েছে। তো এই ডকুমেন্টসটা কিন্তু খুব জরুরি, এই ডকুমেন্টসটা তোমরা কলেজের থেকে নিয়ে আসবে যারা আপগ্রেডেশন করবে। যদি কলেজ না দেয় তোমার রেসপন্সিবিলিটি তুমি ডকুমেন্টসটা নিয়ে আসার, কারণ হয়তো কলেজ তোমার আপগ্রেড করে দেয়নি, তখন তুমি মানে বিপদে পড়ে যাবে। কাজে এই ডকুমেন্টসটা নিয়ে আসবে এবং ডকুমেন্টসের নিচের ওই উইলিংনেস সেকশনটাতে দেখে নেবে যে কি হয়েছে, তুমি যেটা চেয়েছো সেটা রয়েছে কিনা, আপগ্রেডেশন করতে চেয়েছিলে আপগ্রেডেশন ওখানে লেখাটা রয়েছে কিনা, ওই যে লেখাটা বললাম ওটা। আর যদি কোনো চেঞ্জেস আসে মানে ক্যাটাগরি চেঞ্জ করো সেক্ষেত্রে ওই রিমার্কসের ক্ষেত্রে লেখা থাকবে যে সিট ক্যান্সেলড অ্যান্ড চেঞ্জেস ইন ক্যাটাগরি বা এরকম করে লেখা থাকবে, মানে যা করবে সেটা সব ওই ডকুমেন্টসটাতে লেখা থাকবে। থাকলো দেন তারপর ফার্দার যা প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী যাবে। মানে তুমি ধরো ক্যাটাগরি চেঞ্জ করে এলে তো এবার তোমাকে রাউন্ড 2 তে যেতে হবে, যদি আপগ্রেডেশন করো রাউন্ড 2 তে যেতে হবে, অ্যাডমিশন হলে অ্যাডমিশন নিতে হবে, তো ওইগুলো চলবে। মানে মোদ্দা কথা হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ পসিবল, নিজের থেকেও পসিবল, আবার মানে নিজের থেকে মিনস তুমি নিজের ইচ্ছাতে কলেজে গিয়ে বলতে পারো যে না স্যার আমার এই ক্যাটাগরিটা চেঞ্জ করে দিন, তোমার কাছে সার্টিফিকেট আছে বাট তা সত্ত্বেও তুমি চাইছো জেনারেল হতে, হতে পারো। তো সেক্ষেত্রে গিয়ে বলবে যে স্যার এটা আমার জেনারেলে করে দিন, তো তারাও সেমভাবে করে দেবে, সেম ডকুমেন্টসও পাবে, আর যাদের সার্টিফিকেটের অভাবে হবে তাদেরও সেই সেম ডকুমেন্টস, কারণ আলটিমেটলি তো ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে না। আর অন্য কিছু চেঞ্জ করলে হয়তো সিট ক্যান্সেল নাও হতে পারে, মানে সেটা তোমার জাস্ট আপগ্রেডেশনটাই হতে পারে। যেমনটা আমি যেমন যখন এই যে 12th-এর রোল নাম্বারটা যখন চেঞ্জ করেছিলাম এটাতে কিন্তু আমার সিট ক্যান্সেল হয়নি, আমার রাউন্ড 2 তে মানে আমি অন্য কোনো সিট পাইনি, তখন আমি আবার এটাই ফেরত পেয়েছিলাম।
তো যার কারণে এটা বুঝতে পারা যায় যে অন্য কিছু চেঞ্জ করলে সিট ক্যান্সেলটা হয় না, কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করলে সিট ক্যান্সেল হবে। কারণটা, এটারও একটা কারণ আছে, কারণ তুমি যেই সিটটা, এই সিটটা পেয়েছিলে তো তুমি ক্যাটাগরিটার হিসাবেই, তুমি ক্যাটাগরি রিজার্ভেশনই তো পেয়েছিলে। এবার তোমার ক্যাটাগরিটাই যদি না থাকে তাহলে তুমি সিটটা পাবে কি করে? ওই জন্য যে সিটটা পেয়েছো সেই সিটটাকে ক্যান্সেল করে রাউন্ড 2 তে পাঠানো হয়। এই হচ্ছে সিম্পল বিষয়, ঠিক আছে? তো আশা করছি এই যে প্রবলেমটা তোমাদের যাদের মধ্যে ছিল, অনেকেরই ছিল, যাদের ওবিসির অনেকের আছে যারা রিভ্যালিডেটের জন্য অ্যাপ্লাই করেছো এখনো পাওনি, এনসিএলও দিচ্ছে না, এরকম অনেক প্রবলেম আছে অনেকের। তো তাদের জন্য এটা কাজে আসবে। তোমাদেরকে আবারও বলছি, এমনভাবে চয়েস ফিলিং করতে হবে যেন ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট আসে। ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট না এলে কিন্তু তুমি কিন্তু এই যে চেঞ্জেসটা করতে পারবে। সিম্পল বিষয়, ঠিক আছে? তো এই আর কি ব্যাপার, এই ভিডিওর মেন টপিক। তো আশা করছি ভিডিওটা খুব কাজে আসবে। সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনগুলো পৌঁছায়। এরকমই আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর কারোর যদি চয়েস ফিলিং এর প্রয়োজন পড়ে, মানে সাপোর্টে, সেক্ষেত্রে আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টে এনরোল করতে পারো। অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে নিও। লিঙ্ক সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে আর দেওয়া আছে, মানে গুগল ফর্মটা ফিল করে দিও। দেন তোমাদের চয়েস ফিলিং লিস্ট আমরা বানিয়ে দেবো। এবং কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানিও। বাস, তো চলো আসি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।